আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে রান্না করতে গিয়ে নতুন বাসার আজকে হচ্ছে আমরা খিচুড়ি রান্না করব রাতের বেলা। তো রাতের বেলা ভাবলাম যে আপনাদের যেহেতু খিচুড়ি রান্না করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা খুলতে পারি না। তো খিচুড়ি রান্না করব। আর এখানে হচ্ছে মুরগির মাংস নিয়েছি, আর এটা হচ্ছে আমার খিচুড়ির চাল। আর এখানে আদা আর পেঁয়াজ হচ্ছে এই করে কী বলে পেঁয়াজ আর রসুন এখানে কুচি করে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে প্রথম মুরগির মাংসটা বসাই দিব। বিসমিল্লাহ। আমি এখন দুইটাতে খিচুড়ির মধ্যে আজকে একটু ঘি দিয়ে দিব। তো আগেই হচ্ছে তেলের মধ্যে ঘিটা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা একদম স্ট্রং হওয়ার জন্য। মজা লাগে ঘি খেতে। নিজেই ছোটা বানাই। একটা ফ্লেভার বের হয়েছে, অসম্ভব সুন্দর। দারচিনি দিয়ে দিচ্ছি, কিছু এলাচ আর হচ্ছে লং দিয়ে দিচ্ছি, কয়েকটা গোলমরিচ দিচ্ছি। জর্জরা হয়েছে তাওগুলো পড়লো। গাইস, এই পাতিলে কি 1.5 কেজি চালের খিচুড়ি নিবে মনে হয় না। বড়টাও একটা সিক্রেট বলি। আজকে জানেন বাসায় জিরা নাই, জিরা ছাড়া মুরগি রান্না করবো, খিচুড়ি রান্না করবো। জানি না কেমন হবে, কিছু করার নাই। রাত্রে তো 11:30 বেজে গেছে, সব দোকান বন্ধ, ইভেন আমাদের গেটও লাগাই দিচ্ছে। এখন এই রাতে তো চাইলেও কিছু করতে পারবো না। আমরা বাসায় ঢুকছি 10টার পরে, এখন রান্না করতে এসে দেখছি জিরা নেই। এই হচ্ছে মোর জীবন, জিরা ছাড়া। এদিকে আমি এখন আবার মুরগির মাংসটা অলরেডি দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে। আর হচ্ছে আমাদের পাতিলে ট্রান্সফার করে এত বড় পাতিলে দিচ্ছি, ওই পাতিলে হইতো না, যেহেতু ইয়া দিচ্ছে মানে 1.5 কেজি, ওইটার মধ্যে নিত না আর কি। এই জন্য হচ্ছে পাতিলে ট্রান্সফার করে দিচ্ছি। মুরগির মাংসটা আমার অলরেডি কষানো প্রায় শেষ করে। আর এদিকে দেখি খিচুড়ির কি অবস্থা। আর খিচুড়ি রান্না করতে গেলে, পোলাও রান্না করতে গেলে সারাদিন দিকে হাতের মধ্যে একটা ভাব পায়। মোটামুটি খিচুড়ি হয়ে আসছে এই পর্যায়ে আর কি। আল্লাহ, এবার কতগুলো হয়ে গেছে তাই কালকে সকাল পর্যন্ত না। হয়ে গেছে, চুলা বন্ধ, ঢাকনা উঠাই এখন আমি নাড়া দেব। তার আগে একটা কাজ করব, একবার তো আমি ঘি দিয়ে রান্নাই করেছি, আবার একটু ঘি দিয়ে দিব, একটু স্মেলটা স্ট্রং ভাবে আসার জন্য। আমার ঘিটা একটু উল্টায় পাল্টায় দিব। ও দারুণ হয়েছে তো। আমি তো বেশি নরম হয়ে যাবে, যে পানি লাগছিল। কত খিচুড়ি রান্না করছি। বাসায় 2টা গুটি বাচ্চা আছে। আজকে বলছে আমরা বিরিয়ানি খাবো, গুটি বাচ্চা বলছে যে ওরা খিচুড়ি খাবে। বুঝতে পারছেন যে বৃষ্টি পড়ছে, আজকে আমরা খিচুড়ি খাবো। গুটি 2টা বাচ্চার কথায় আমরা লাস্ট পর্যন্ত খিচুড়িতে শিফট হয়েছি, বাসা শিফট করছি। আমার এদিকে মানে বিরিয়ানি থেকে খিচুড়িতে শিফট হয়েছি। তরকারি হয়ে গেছে। এবার একটু লবণ চেটে দেখবো লবণ কেমন হয়েছে। পারফেক্ট, রাঁধুনি ভালো। জিরা ছাড়া রান্না করলেও মজা হয়েছে। জিরা তো সব মশলাতে আছে, ওই মাংসের মশলাতে আছে, ওই আমার ওই বানানো মশলাটাতে আছে। হয়েছে না তরকারি? হ্যাঁ, তরকারি হয়ে গেছে তো। ওঠাবো? হ্যাঁ, হয়ে গেছে আমাদের। চলো বন্ধ করে। খিচুড়ি আর আমার ফ্যানের যে পরিমাণে সাউন্ড, কিচ্ছু বোঝা যাবে না কথা। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 1
দাওয়ার পালা। এরকম গরম গরম খিচুড়ি ঘি দিয়ে ভাজা, মানে ঘি দিয়ে হচ্ছে রান্না করা। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এবং হচ্ছে অনেক মজাও হয়েছে, যেহেতু আমি লবণ দেখছি। একটু খেয়ে দেখি এখন কেমন হয়েছে। নিজের রান্না করা খাবারের রিভিউ নিজেই দিব। আমি জানি আমার বাগ্নিরাও দিবে না, ওরা পচা, ওরা খালি খাবেই। বিসমিল্লাহ। মজা হয়েছে। Keda লাগছে খাইলে পরে তো হাসি গেছে একসাথে একটু দেখা দেখো কেমন ফ্রি এদের মধ্যে মরিচ দিছি একটা। মরিচ আসলে যে কি মজা হইতো, দুঃখের বিষয় বাসায় কোনো আচার নাই। আর আমার ভাগ্নি গেছে বোম্বাই মরিচ আনার জন্য, বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবে, কি খিচুড়ি খাবে। সো আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে, ঠিক আছে?